মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পাচার রোধে কাজ করার কথা, অথচ মাদক বিরোধী অভিযানে গিয়ে তারাই জড়িত হলেন লুটপাটে। এমন অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ভুয়াপুরে সাবেক কাউন্সিলর সালেহা বেগমের বাড়িতে, যেখানে মাদক বিরোধী অভিযানের নামে প্রায় 8.5 লাখ টাকা লুটের অভিযোগ করা হয়েছে। গত মাসের 18 জুন বুধবার সকালে ভুয়াপুর উপজেলার বাহাদীপুর গ্রামের ভুক্তভোগীর বাড়িতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রায় 8 জন অভিযোগ চালায়। নাটকীয়ভাবে অভিযান চালিয়ে 10 বোতল ফেনসিডিল উদ্ধার করে দেখানো হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে মিথ্যা জবানবন্দি ভিডিও করে নিয়ে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় ঘর তল্লাশির নামে ঘরে থাকা আলমারি থেকে নগদ 8,46,000 টাকা হাতিয়ে নেয় তারা। ডাক্তারদের সরাই দেয়, ওনারা সব আলমারি সার্চ করে গহেনা টাকা সব নিয়ে নেয়। আসার সাথেই মোবাইল দিয়েও নিয়ে নেয়, পরে মোবাইল নিয়ে নেয়, টাকা দিয়ে নেয়, গহেনা নেয়, মোবাইল নেয়। নেওয়ার পরে 10-15 মিনিট পরেই আমাকে বলতেছে যে আসেন দেখেন এই যে ডয়ারে ফেনসিডিলের বদলে ওখান থেকে টাকাগুলো প্রসেস করে যার যার পকেটে রেখে গয়না দিয়ে আর মোবাইল দিয়ে না আমার বোঝায় দিয়ে সেরা আমি যখন টাকার জন্য বললি আমাকে অনেক টর্চারিং করে। ভুক্তভোগীর স্বজনরা জানান, নারী সদস্য ছাড়াই বাড়িতে মহিলা সদস্যের গায়ে হাত দেয়া ও নির্যাতন করা হয়। এই ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি করেন তারা। আমার শাশুর উপর যে টর্চারিংটা করছে, তারা কোনো মহিলা লোক নিয়ে আসে নাই, পুরুষ লোকটা আসছে এবং আমাকে অনেক বকাবকি বাজে কথা বলছে। আমরা যে মহিলা মানুষ যে দুজন টর্চারিং, আমরা তার জন্য আমরা শাস্তি চাই। 2 বান্ডিল টাকা মানে কোচে রাখে, সবগুলা না দেখে যখন খুলে তখন রাখার পরে টাকাগুলা ওনারা ফার্স্টে দেখে নাই। তারপর আমি এই যে জানালার কাছে ছিলাম দাঁড়ানো, আমি অনেকবারই আসছি কিন্তু ওনারা মানে জানালা আটকাই দিচ্ছে আমার, এইখান থেকে চলে যেতে পারে, এখানে কি, এখান থেকে বের হন, এখান থেকে বারবার এখানে কি। একসাথে কি যে এই অবস্থা, কান্দা কাটি একটা হুলস্থুল বেজে গেছে এসে বাড়িতে। জিজ্ঞেস করলাম যে এরকম টাকা পয়সা নিয়ে গেছে মোবাইল আর স্বর্ণালঙ্কার দিয়ে ফিরেছে, টাকা পয়সা নিয়ে গেছে। দেখলাম আমার ওয়াইফ শুয়ে রয়েছে কাঁদতেছে। পরে ভুয়াপুর থানায় সালেহা বেগমের ছেলে রনিকে পলাতক দেখিয়ে 10 বোতল ফেনসিডিল দিয়ে একটি মামলা করেন টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ নিয়ে সালেহা বেগম, মাদকদ্রব্য পরিচালক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও থানায় অভিযোগ দায়ের করে। পরে তাদের বিরুদ্ধে তদন্ত করে ঘটনার সত্যতা প্রমাণিত হলে সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কারকৃতরা হলেন টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান ও জিয়াউর রহমান। ভুয়াপুর উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, অভিযোগটি আমলে নিয়ে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। বাড়ি থেকে তারা ফেনসিডিল উদ্ধার করে। পরবর্তীতে এটা জানার পরে যিনি যার বাড়িতে এই অভিযানটা পরিচালনা করা হয় তিনি ভুক্তভোগী নারী যে সালেহা বেগম। এরপরে তিনি একটি অভিযোগ দায়ের করেন যে তারা মাদকদ্রব্য এই অভিযানের নামে তারা তাদের কাছ থেকে টাকা পয়সা অনেক কিছু এবং তাদের অনেক আরও মূল্যবান যে সামগ্রী ছিল সেই জিনিসটা তারা পাচ্ছে না। এই ধরনের তারা একটা অভিযোগ দিয়েছে। আমরা অভিযোগটা আমলে নিয়ে ইতিমধ্যে আমরা একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। আসলে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এর সত্য বা মিথ্যা এটা সম্পর্কে। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।